আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব গুনাহ হয়ে গেলে দ্রুত যে আমল করবেন। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। আল্লাহ তাআলার বিশেষ বান্দারা ছাড়া কেউ গুনাহের ঊর্ধ্বে নয়। শয়তানের ধোকায় যে কোনো গুনাহ করে ফেলতে পারে বান্দা। শরিয়া বিরোধী কাজে লিপ্ত হয়ে অনেকের মনে অনুশোচনা বোধ না হলেও কিছু বান্দা ব্যতিক্রম। গুনাহের পর তাদের আক্ষেপ ও আফসোসের শেষ থাকে না। এই বৈশিষ্ট্য মূলত মুমিনদের। এটি তার ঈমানেরই প্রমাণ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ঈমান কি হে আল্লাহর রাসূল? অর্থাৎ আমি কিভাবে বুঝব যে আমার মাঝে ঈমান আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে এবং তোমার গুনাহ তোমাকে কষ্টে নিপাতিত করবে, গুনাহের কারণে তুমি কষ্ট পেতে থাকবে, তাহলে বুঝবে তুমি মুমিন। সূত্র মুসনাদে আহমেদ, হাদিস নম্বর ২২,১৬৬, মুস্তাদরিকে হাকেম ৩৩। কেন গুনাহে জড়ালাম, কিভাবে পরিত্রাণ পাব? এই কষ্ট থেকে এক পর্যায়ে পবিত্র হয়ে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ে মুমিন। ক্ষমা পাওয়ার ব্যাকুলতায় ইস্তেগফারে অশ্রুসিক্ত হন। তখন তার যে কোনো গুনাহ ক্ষমা করার জন্য গাফুরুর রাহিমের ক্ষমার সাগরে ঢেউ খেলে যায়। তখনই বান্দার সকল গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যখন কোনো গুনাহ করে ফেলে অতঃপর ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এবং উক্ত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আয়াত তেলাওয়াত করেন। অর্থ, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে। সূরা নিসা আয়াত ১১০। অন্যত্র, এবং তারা সেই সকল লোক যারা কখনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূত্র সূরা আলে ইমরান আয়াত ১৩৫। সূত্র মুসনাদে আহমেদ ৪৭, সহিহ ইবনে হিব্বান ৬২৩, মুসনাদে আবু ইয়ালা ১৩। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাকওয়া দান করুন। গুনাহ থেকে ক্ষমা পেতে প্রকৃত মুমিনের মতো একনিষ্ঠভাবে অশ্রুসিক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।